আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো আমরার আচার। আমরার আচারটা দেখে নিশ্চয়ই লোভ লাগছে। এরকমই লোভনীয় আচারটা যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, সেটাই আশা করছি। তাহলে চলুন টক মিষ্টি ঝাল সাথে আমরা আচারটা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখে নিই। আমি এখানে নিয়েছি 1.5 কেজি আমড়া, আর আমড়াটাকে প্রথমে ছুলে নিচ্ছি। আর ছুলে নেওয়ার পর আপনি যদি চান সেক্ষেত্রে আটিটা ফেলে দিয়ে কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন, বা অর্ধেকটা আটি রাখতে পারেন, বা এরকম ছোটো টুকরা করেও নিতে পারেন। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা যেন আমরা নিচে থাকে, উপরে যেন না ওঠে, এরকম করে পানিটা অ্যাড করে দিতে হবে। আর এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমড়াটাকে সেদ্ধ করে নেব। আমি যে আমড়াটা নিয়েছি এই আমড়াটার মধ্যে টকটা কম, সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু আচারটাও ভালো থাকবে এবং আচারের মধ্যে টকের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে। আর অনেক সময় দেখা যায় আমড়ার মধ্যে টকটা কম থাকে, আবার বেশি থাকে। যেগুলোর মধ্যে বেশি থাকে সেগুলোর মধ্যে আপনার ভিনেগারটা এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। আর যেটার মধ্যে কম থাকে সেক্ষেত্রে আপনি একটু ভিনেগারটা দিয়ে নিতে পারেন। এতে করে টক মিষ্টি জাল সাথে কিন্তু আচারটা তৈরি করে নিতে পারবেন। ডুবু পানিতে কিন্তু আমড়াটা সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি দিয়েই কিন্তু আমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নিচ্ছি যেন আমড়াটা চারিদিক থেকেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু কিছু গোটা আছে বা কিছুটা কাটা আছে, আর এভাবে নেড়েচেড়ে দিয়েই কিন্তু আমড়াটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি আচারে আরও একটা স্টেপে চলে যাব। ঢাকনাটা খুলে নিচ্ছি, আর যখন আমড়াটার ভিতর থেকে পানিটা একদম শুকিয়ে গেছে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এই আমড়ার মধ্যে যেন একটুও পানি না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। আর আমড়াটা সেদ্ধ হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন আমড়াটা সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে নেবেন। আর এটাকে আপনারা মিডিয়াম ফ্লেম করে কিন্তু তারপর আমড়াটাকে সেদ্ধ করে নিতে পারেন। প্যানের মধ্যে হাফ কাপ থেকে একটু কম সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই কিন্তু সরিষা বাটা আর রসুন বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দেব। আপনি যদি আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে আপনি এখানে 1 কাপ তেল ব্যবহার করতে পারেন। আর আমি এটা ফ্রিজে রেখে খাবো, সেজন্য আমি এখানে হাফ কাপ থেকে একটু তেল কম দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনে গুঁড়া, আর 1 চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। আর আপনি যদি এই আচারটাকে বেশি দিন সংরক্ষণ করে বা নর্মালে রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আচারের উপরে যেন তেলটা থাকে সেরকম করেই কিন্তু আচারটা তৈরি করে নেবেন। আর যখন তেলের মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে তখন এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি আরও 3 টেবিল চামচ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভিনেগারটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, আর এটাকে আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে। তাই ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি আচারটা ফ্রিজে রাখা অবস্থা অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাঝে মধ্যে বের করে রোদ্রে দিয়ে তারপর কিন্তু আবারও ফ্রিজে রেখে দিতে পারেন নর্মালে। এতে করে কিন্তু আপনি আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর যদি নর্মালি রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আচারের উপরে যেন তেলটা থাকে, এবং যে বয়মে আপনি আচারটা রাখবেন সেই বয়মে যেন শুকনা থাকে, এবং মাঝে মধ্যেই আচারটাকে একটু রোদ্রে দিবেন, তাহলে আপনার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমি মশলাটার উপরে আমড়াটা দিয়ে দিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ, আর এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আর এগুলো আপনি পরিমাণ মতো দিয়ে দিতে পারেন যে যেরকম ঝালটা খান। আর এটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। আচারটা ঠিক এখন যে পর্যায়ে আছে ঠিক এই পর্যায়ে আপনি ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে তারপর কিন্তু আচারটাকে নেড়ে চেড়ে তৈরি করে নেবেন। এতে করে কিন্তু মশলাটা আচারের ভিতরে বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর আচারের উপরে যখন দেখবেন একদম তেলটা চলে আসছে তখনই আপনি আচারটাকে নামিয়ে নেবেন। আর নামিয়ে নেওয়ার আগে আপনি যদি একটু 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে তারপর নামিয়ে নেন, এতে করে কিন্তু আচারের মধ্যে 5 ফোড়নের ফ্লেভারটা স্ট্রং হয়। আর আচারটা ঠান্ডা করার পর কিন্তু আপনি বয়মে ভরে নেবেন, এতে করে আপনার আচারটা ভালো থাকবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর অবশ্যই আচারটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদের একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে, তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।